অপ্রত্যাশিত প্রশংসার মুখ দেখতে চলেছেন কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি তথা মেষ রাশির জাতকরা। এতদিন পর্যন্ত কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি তথা মেষ রাশির জাতক জাতিকাদের যে একটা দেওয়ালে পিঠ ঠুকে যাওয়ার মতন সিচুয়েশন তৈরি হয়েছিল এবং চারিদিকে একটা দম বন্ধকর পরিস্থিতি এবং অক্সিজেনের অভাবের মধ্যে দিয়ে জীবনযাপন করছিলেন, তা কিন্তু এবার শেষ হতে চলেছে এবং ওনাদের কাজের দরুন ওনারা আরও ভালো করে প্রশংসিত হতে চলেছেন। এবং কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির ভাগ্যে আজকে কি রয়েছে তা জেনে নিব পুরো ভিডিওটিতে। তো প্রথমে জানব মেষ রাশির কিছু বৈশিষ্ট্য। আমাদের প্রতিদিনের জীবনে এমন কিছু ঘটে যার তল মেলানো ভারী মুশকিল, যে ঘটনা ভালো মন্দ দুই হতে পারে। দিনটি কেমন যাবে তার আগাম অভ্যাস দেয় হলো জ্যোতিষশাস্ত্র। এর ওপর নির্ভর করে আপনার কিছুটা পজিটিভ মাইন্ডসেট আপনাকে আরও উন্নতির পথে এগিয়ে দিবে। তো প্রথমে জানবো মেষ রাশির বিষয়ে সামান্য তথ্য। বাংলায় মেষ রাশি বলতে অ্যারিস জ্যোতিষশাস্ত্রীয় রাশিকে বোঝানো হয়, যা রাশিচক্রের প্রথম রাশি এবং সাধারণত 20 মার্চ থেকে 21 এপ্রিল পর্যন্ত যাদের জন্ম তাদের এই রাশি হয়। মেষ রাশির জাতক জাতিকারা উদ্যমী, সাহসী এবং নেতৃত্ব দিতে খুবই পছন্দ করেন। এর শাসক গ্রহ হলো মঙ্গল এবং এটি একটি অগ্নি রাশিচক্র। বৈশিষ্ট্য: প্রথম রাশি, এটি রাশিচক্রের হলো প্রথম রাশি, অগ্নি রাশি। মেষ রাশিকে একটি অগ্নি রাশি হিসেবে বিবেচনা করা হয়। শাসক গ্রহ: মেষ রাশির শাসক গ্রহ হলো মঙ্গল। সময়কাল: গ্রীষ্মমণ্ডলীয় রাশিচক্র অনুসারে সূর্য প্রায় 20 মার্চ থেকে 21 এপ্রিল পর্যন্ত এই রাশি অতিক্রম করে। ব্যক্তিত্ব: মেষ রাশির জাতক জাতিকারা সাধারণত খুব শক্তিশালী, উদ্যমী, সাহসী এবং নেতৃত্ব দিতে খুব পছন্দ করেন এবং এই রাশির সঙ্গে লাল রঙের একটি ভালো সম্পর্ক আছে। তো জানবো আজকের দিনটি মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে তা জানবো। তো কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি হলো মেষ রাশি। আজকের দিনে একটা অপ্রত্যাশিত প্রশংসার মধ্য দিয়ে জীবনযাপন করবেন বা জীবন কাটাবেন মেষ রাশির জাতক জাতিকারা, যা সারাদিনে আপনাকে অনেকটা পরিমাণ খুশি রাখবে। অন্যদের পথ দেখাতে পেরে নিজে আপনি প্রচুর গর্বিত বোধ করবেন এবং অতিরিক্ত চাপ নেবেন না। দিনটি আপনার জন্য অনুকূলে থাকবে এবং ওই দিনটি আপনি উপভোগ করুন। অর্থাৎ কালপুরুষের রাশিচক্রের আজ পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকাদের শনির প্রভাবে যে একটা চরম অকালের মধ্যে দিয়ে দিন যাপন করছিলেন, তা কিন্তু এবার বৃহস্পতির আগমনের সঙ্গে সঙ্গে তা এবার ভালো দিক আসতে চলেছে এবং ওনারা তাদের ভালো কর্মের দরুন ভালো অপ্রত্যাশিত জায়গা থেকে ভালো প্রশংসা পেতে চলেছেন। এবার জানবো কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির আজকের দিনটি কেমন যেতে চলেছে। প্রথমে জানবো বৃষ রাশি। আপনার শান্ত স্বভাব আপনাকে কর্মক্ষেত্রে এগিয়ে যেতে আজকে প্রচুর পরিমাণে সাহায্য করবে। অফিসের কাজে তাড়াহুড়া করবেন না। আজ কিছু সমস্যা আপনার আসতে পারে, তবে বিচক্ষণতার সঙ্গে তা কাটিয়ে উঠতে আপনি পারবেন। মিথুন রাশি। আজকে কঠোর পরিশ্রমের আপনি ফল পেতে চলেছেন। নিজের ওপর কনফিডেন্স রাখুন এবং বিশ্বাস রাখুন। আপনার নেওয়া সিদ্ধান্তের ফল না পেলে হতাশ হবেন না। মনে রাখবেন উন্নতি কিন্তু ধীরে ধীরে আসে, তাই আপনাকে আপনার পেশেন্স ধরে রাখতে হবে। আপনার সিদ্ধান্তের ফল আসবে কিন্তু সেটা খুব ধীরে ধীরে। কর্কট রাশি। আজকের দিনটি চাপের মধ্য দিয়ে কাটতে পারে আপনার। অফিসে কাজে তাড়াহুড়া করবেন, ভুল প্রচুর পরিমাণে হতে পারে। দিনের শেষে নিজের জন্য একটু হলেও সময় বার করুন এবং পরিবারের সদস্যরা আপনার অপেক্ষায় থাকবে। ওনাদের আজকে সময় দেওয়ার যথেষ্ট পরিমাণে চেষ্টা করুন, এতে আপনার দিনটি এবং মানসিক শান্তি বজায় থাকবে। সিংহ রাশি। ছোট ছোট পদক্ষেপ ভবিষ্যতের পথ প্রশস্ত করে, তাই ভেবেচিন্তে পদক্ষেপ নিন। শান্ত থাকুন, অযথা আজকে আপনার মাথা গরম করবেন না। দিনের শেষে কোনো স্বীকৃতি আপনাকে আপনার মনে আত্মবিশ্বাস দিতে পারে এবং আপনার কনফিডেন্সকে প্রচুর পরিমাণে বুস্ট করবে। তুলা রাশি। অন্য কারোর কথা শুনে প্রেমিকার সঙ্গে ঝগড়া করবেন না। অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো আপনার প্রেমের ক্ষেত্রে যদি থার্ড পারসন আপনাকে প্রেমিক বা প্রেমিকার বিরুদ্ধে কোনো রকম খারাপ কথা বলে, তাহলে আগে প্রেমিক বা প্রেমিকার সত্যতাকে যাচাই করুন।
অযথা থার্ড পার্সনের কথা শুনে নিজের প্রেমিক প্রেমিকার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হবেন না। এতে আপনার থার্ড পার্সন প্রচুর লাভবান হবে এবং আপনাদের মানসিক শান্তি তো বিঘ্নিত হবে, সম্পর্কে আসতে পারে টান পড়েন, আপনাদের ব্রেকআপ হয়ে যাওয়ার চান্স রয়েছে। তাই আজকে যা করবেন ভেবে চিন্তে করবেন। কোনো ঋণের আবেদন করলে তা মঞ্জুর হতে পারে। অফিসে বসের কথা আজকে মন দিয়ে শুনুন, না হলে কিন্তু আপনার বিপদ আসতে পারে। অযথা করে হঠাৎ কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। বৃশ্চিক রাশি, আজকে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। অর্থ সঞ্চয়ের দিকে প্রচুর পরিমাণে কনসেন্ট্রেট করুন, অর্থাৎ মন দিন। কোনো সামাজিক অনুষ্ঠানে প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আপনার যোগাযোগ হতে পারে, যা আপনার কনফিডেন্সটাকে আরও বাড়িয়ে তুলবে। এবং অনুষ্ঠানে বা যে কোনো জায়গায় আপনি আজকে অ্যালকোহল থেকে দূরে থাকুন, কেননা যদি আপনি অ্যালকোহল নেন তাহলে আপনার কিন্তু মারাত্মক কিছু ক্ষতি হয়ে যেতে পারে। ধনুরাশি, আজকে কাজের চাপ থাকবে প্রচুর পরিমাণে। সারাদিনে ক্লান্তির পর নিজের জন্য আপনি আজকে একটু সময় বার করুন। খোলা আকাশের নিচে বসুন এবং কিছুটা শান্তির নিঃশ্বাস ফেলুন, নিজেকে সময় দিন, যা আপনাকে প্রচুর পরিমাণে তরতাজা করে তুলবে এবং মানসিক দিক থেকে আপনার কনফিডেন্সটা আরও বাড়বে, প্রচুর মজবুত হবে আপনার মেন্টালিটি। রাতে পরিবারের সঙ্গে সময় কাটান, এতে শান্তি ফিরে আসবে। মকর রাশি, কর্মক্ষেত্রে নিজের সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি করুন। ছোট ছোট কাজগুলি আপনাকে এগিয়ে যেতে আজকে সাহায্য করবে। নিজের মধ্যে পেশেন্স রাখুন এবং পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে আজকে আপনি কাজ করুন। আপনার উন্নতি আপনার হাতের মুঠোয় থাকবে। কুম্ভ রাশি, আজকে স্বাস্থ্যের উন্নতি তো ঘটবেই, তো প্রিয়জনের জন্য কিছুটা হলেও সময় বার করুন। একটা দারুণ সন্ধ্যা কাটতে চলেছে আপনার, কিন্তু আপনাকে সেটা নিজের মতন করে নিতে হবে। আজকের দিনে যথেষ্ট সাফল্য আসবে, সেটা ডিপেন্ড করে আপনার পেশেন্স অর্থাৎ ধৈর্যের উপর। মীন রাশি, কঠিন সময়ে ধৈর্য ধরুন, অর্থাৎ আজকে আপনার দিনটি খারাপ যেতে পারে, কিন্তু ওই সময়ও আপনাকে আপনার পেশেন্স রাখতে হবে। আপনার মেজাজ হারাবেন না, হুট করে মাথা গরম করবেন না। ব্যবসায়ীরা অর্থ লাভ পেতে পারেন। বন্ধুরা সাহায্যের জন্য এগিয়ে আসবে আজকে আপনার জন্য। প্রাক্তনের সঙ্গে যোগাযোগ আজকে বাড়তে পারে এবং বিবাহিতদের স্ত্রী বিস্ময়কর খবর দিতে পারে, সেদিকে কিছুটা সতর্কতা অবলম্বন করুন। তো আজকের দিনে আমরা জানলাম মেষ রাশির জাতক জাতিকাদের যে একটা অপ্রত্যাশিত প্রশংসা পেতে চলেছেন তার সামান্য বিবরণটুকু, এবং কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির আজকের দিনটি কেমন যেতে চলেছে সে বিষয়ে পূর্ণ তথ্য আমরা জানলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনার জন্ম তারিখটি লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা। ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে অবশ্যই হর হর মহাদেব কমেন্ট বক্সে লিখতে একদমই ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওটিতে।